রবিবার ছেলের বাইকে করে আবারও বেরিয়ে পড়লাম কলকাতার পথে। যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গার ঘাট সব কিছুই যেন মন ছুঁয়ে যায়। যতবার আসি ততবারই যেন মনে হয় একটু এখানটা দাঁড়াই। তাই পোলের কাছটা দাঁড়ালাম এবং দুটো সেলফি তো নিলাম অবশ্যই। এইভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। হ্যাঁ, ভীষণ বৃষ্টিও হচ্ছিল, এখন একটু কমেছে তাই নামলাম। এবার আমরা এখানটায় একটুখানি থেমে দুটো ছবি নিয়ে আবারও আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টা তো লাগেই আমতা থেকে আর এই কলকাতা। আমরা বাইকে করেই রওনা দিয়েছিলাম। এরম করে মাঝে মাঝেই ছেলের সাথে আমি বেরিয়ে পড়ি, বাইকে বা গাড়িতে, যেখানে হোক। সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। যাওয়ার পরে আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন প্রায় 5:30 বাজে এবং 5:30 থেকে 9টা পর্যন্ত টানা ঘুম দিলাম। এই সেদিনকে রবিবার দিন তো এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে কেউ না ডাকলে আমি বুঝতেই পারতাম না। যাই হোক, দুদিন তো বেশ কাটছে। আর আজকে সোমবারের এই বিকালটায় আমরা একটুখানি চটপটি খেয়ে নিলাম, সিঙাড়া, তারপর পিৎজা, এইসব জিনিস দিয়ে আমরা বেশ মজা করেই কয়েকটা দিন কাটাচ্ছি। সোমবার দিন চলে গেল। মঙ্গলবার দিন হঠাৎ বোন বলল, চল একটা সিনেমা দেখে আসি। তো যেই বলা সেই কাজ। ছেলেরা যখন স্কুলের পথে আর আমার ছেলে তখন অফিসের দিকে, আমি আর বোন বেরিয়ে পড়লাম নন্দনে। ওদের ওখান থেকে নন্দন খুব একটা দূর নয়, মেট্রো ধরলেই হয়। তাই আমাদের ট্রেন তো চলেই এসেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। দক্ষিণেশ্বর থেকে আমরা মেট্রো ধরি, যখন যেখানে যাই সেখানেই আমরা এই দক্ষিণেশ্বর থেকে মেট্রোটা ধরি। মেট্রোটা দক্ষিণেশ্বর থেকে যেহেতু ছাড়ে, ওই জন্য প্রথমটা খুবই ফাঁকা, তারপর দমদমের কাছটা গিয়ে ভর্তি হয়, মোটামুটি লোক ভর্তি হয়ে যায়। তো আমরা গিয়ে নামলাম রবীন্দ্র সদন। রবীন্দ্র সদনে নামার পর আমরা সেখান থেকে পথ পেরিয়েই নন্দনের দিকে যেতে হয়। বেশিক্ষণ রাস্তা নয়, তাই আমরা মেট্রো থেকে নেমে হাঁটা লাগালাম। আগেই আমি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, তাই টিকিটের ঝামেলায় আর পড়তে হলো না। টিকিটের লাইন কিন্তু খুব ছিল, অনেক দিন এটা চলছে এই সিনেমাটি, তাই আমরা এই সিনেমাটি দেখতে চলে এসেছি। যথারীতি টিকিটের ঝামেলা ছিল না, তবুও লাইন দিয়ে আমরা প্রত্যেকে ঢুকলাম সিনেমার হলে এবং সেখানটা থেকে আমরা উপরের দিকে চলে গেলাম। যেহেতু আমাদের ব্যালকনিতে টিকিট কাটা ছিল, সেই জন্য উপরের দিকে চলে গেলাম। আরও 2-3টে সিনেমা এখানে চলছিল, তো অনেক দিন পর সিনেমা দেখতে এলাম। লাস্ট ছেলের দৌলতেই সিনেমা দেখেছিলাম, সিতারে জমি পর। আর এই অনেক দিন পর নন্দনে সিনেমা দেখতে চলে এলাম। বেশ মজাই লাগছিল, কারণ এই 2 দিন ছুটি ছিল বলে আমি একটু বোনের বাড়িতে কাটিয়ে এলাম। রবিবার গেছি আর বুধবার এসেছি, মাঝে 2 দিন তো আনন্দ করেই কাটিয়েছি। তো যাই হোক, আমরা হলে ঢুকে পড়লাম। হলে ঢুকে দেখুন, হলটাও তো সবাই জানেন মোটামুটি যে নন্দন কতটা সুন্দর বা কতটা ভালো। সিনেমা চলতে শুরু করে দিয়েছে। সিনেমা শেষ, প্রায় 3 ঘন্টার আমরা এখানে বসেছিলাম। বাইরে বেরিয়ে দেখি প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোতেই পারছিলাম না, জল দাঁড়িয়ে গিয়েছিল, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল।
আর বিদ্যুৎ চমকালে যে আমি ভীষণ ভয় পাই। তবুও কিছুটা দাঁড়িয়ে তারপর আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। মেট্রোর কিছুটা আগে দেখলাম মোমো তৈরি হচ্ছে, গরম গরম মোমো। ছাতা নিয়ে আমরা খেয়ে আর মেট্রো থেকে নেমে আইসক্রিম। এইভাবে চললো। তো মেট্রো থেকে নেমে দেখলাম বৃষ্টিটা অনেকটা কমে এসেছে, তাই আমরা ঢুকে গেলাম বিগ বাজারে। বিগ বাজারে বেশ কিছুক্ষণ শপিং করার পর আমরা আবার চলে এলাম স্মার্ট বাজারে। এইভাবে পুরো সারাটা দিন আমরা টং টং করে ঘুরে ঘুরে কাটিয়েছি। তারপরে আবারও খাওয়া চললো। খাওয়ার খাবো কি এখনো আমাদের খাওয়া চলছে। খাওয়া শেষ হয়নি।